হ্যালো বন্ধুরা, আমরা যারা ফ্রিল্যান্সিং করি এবং মূলত যারা আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে ফ্রিল্যান্সিং করি, তো ফেসবুক অ্যাড ক্যাম্পেইনটা কতটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমরা সকলেই জানি। তো মূলত আমি আজকে একটা ফাইবারের লাইভ প্রজেক্ট ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এর উপরেই আজকের এই ভিডিওটা করতে চলেছি। তো এই ভিডিওটি দুটো স্টেপে দেখাবো। প্রথম স্টেপে আমি দেখাবো এই অ্যাড ক্যাম্পেইনটাকে সাকসেসফুল করার জন্য আমি কি কি প্ল্যানিং করেছি, এবং নেক্সট আমি দেখাবো যে এই অ্যাড ক্যাম্পেইনটাকে সাকসেস করার জন্য আমি কিভাবে অ্যাড ক্যাম্পেইনটাকে সেট আপ করেছি, এবং ফাইনালি আমি ক্লায়েন্টের যে গোল সেই গোলে কিভাবে পৌঁছাতে পেরেছি। তো ফ্রেন্ড, ভিডিওটি শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতো আবারও বলবো, আপনারা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল আইকনটিকে কিন্তু ক্লিক করতে ভুলবেন না। কারণ আমি আমার এই চ্যানেলে মূলত আমি ফ্রিল্যান্সিং রিলেটেড, ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এবং ওয়ার্ডপ্রেস রিলেটেড টিউটোরিয়াল নিয়ে আসি। তো চলুন ফ্রেন্ড, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ড, প্রথম স্টেপে আমি আপনাদের সামনে তুলে ধরবো যে এই অ্যাড ক্যাম্পেইনটার ডিটেলসটা কি, অ্যাকচুয়ালি ক্লায়েন্ট কি উদ্দেশ্যে এই কাজটিকে আমাকে দিয়েছিল, এবং আমি দেখাবো এই কাজটিকে সাকসেসফুল করার জন্য আমি কি কি প্ল্যান তৈরি করেছি। কারণ যে কোনো কাজ করতে গেলে আমাদেরকে আগে একটা প্রি প্ল্যানিং করতে হবে। তো সেই প্ল্যানিংটা আমি কি করেছি সেই বিষয়টাও আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো মূলত যদি দেখা যায়, ক্লায়েন্ট আমার একটা $25 কাজ দিয়েছিল, বাট ভুলবশত আমি কাস্টম অর্ডার করতে গিয়ে এটাকে 23 করে ফেলি। তো লসটা আমারই হয়। যাই হোক, তো আপনারা যখন কোনো কাস্টম অর্ডার বা কিছু করবেন অবশ্যই আপনাদের অ্যামাউন্টটাকে দেখে নেবেন। তো এখানে আমি অলরেডি কিন্তু $2 মানে আমার নিজেরই লস করেছি। এই অর্ডারটা আমি কমপ্লিট করেছি, কিন্তু ক্লায়েন্টের উদ্দেশ্য ছিল কি সেটা আমি আপনাদের সামনে তুলে ধরি। ক্লায়েন্ট হলো একজন লাইভ কোর্স, তিনি 1-to-1 কোচিং দিয়ে থাকেন এবং তার একটা ওয়েবসাইট আছে। তো ক্লায়েন্টের উদ্দেশ্য হলো সেই ওয়েবসাইটে তার কিছু প্রোগ্রাম আছে বা তিনি লাইভ অনলাইনে ক্লাস করাতে চান। তো সেক্ষেত্রে সে কি চাচ্ছিল, তার এই কোর্সগুলোকে ইউএস, দুবাই, ইউকে এইসব কান্ট্রিতে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করে তার এই কোর্সগুলোকে সে সেল করা। তো এটাই ছিল ক্লায়েন্টের উদ্দেশ্য। আমি এবারে দেখাবো যে কিভাবে আমি এই ক্যাম্পেইনটাকে সাকসেসফুলি করার জন্য আমি কি কি প্ল্যান বা কি কি স্ট্র্যাটেজি মেনটেন করে সেই বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো তার জন্য আমি কি করেছি, এখানে দুটো ক্যাম্পেইন স্টার্ট করেছি। তো দুটো ক্যাম্পেইন কেন স্টার্ট করেছি, কি বৃত্তান্ত সে বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরবো যে কেনই বা আমি দুটো ক্যাম্পেইন স্টার্ট করেছিলাম। মূলত যদি দেখা যায়, ক্লায়েন্ট তার এই ওয়েবসাইটকে নিয়ে বা তার ফেসবুক পেজকে নিয়ে এর আগে কোনো ক্যাম্পেইন সে রান করেনি। আমি ফার্স্ট টাইম তার ফেসবুক ক্যাম্পেইনটাকে আমি রান করেছি এবং আমার অ্যাড ম্যানেজার থেকেই আমি কিন্তু তার ক্যাম্পেইনটাকে স্টার্ট করেছি। এক্ষেত্রে একটা জিনিস হয় যে আমরা ফেসবুকের অডিয়েন্সের ব্যাপার জানি। মূলত যদি দেখা যায়, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এর 3 রকমের অডিয়েন্স হয়, একটা কোল্ড অডিয়েন্স, একটা ওয়ার্ম অডিয়েন্স, একটা হট অডিয়েন্স। এই অডিয়েন্সের বিষয়গুলো একটা বড় বিষয়। তো এই বিষয়টা নিয়ে আমি পরে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, কারণ এই ফেসবুক অ্যাড ক্যাম্পেইনটা পুরো এই অডিয়েন্সের উপরেই নির্ভর করে। তবু আমি আজকে একটু সংক্ষেপে বলে রাখি তোমাদেরকে বোঝানোর জন্য, তাহলে তোমরা এই ক্যাম্পেইন এর যে ভিডিওটা আমি আজকে তোমাদের সামনে তুলে ধরেছি তোমাদের বুঝতে সুবিধা হবে। ফেসবুক এবং যে কোনো ফিল্ডেই অডিয়েন্স 3 প্রকারের হয়। একটা কোল্ড অডিয়েন্স বলতে কি, যে অডিয়েন্সরা আমাদের বিজনেস বা সার্ভিস সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, তো সেটা হলো কি তোমার কোল্ড অডিয়েন্স। আর নেক্সট হলো ওয়ার্ম অডিয়েন্স, যারা আমাদের বিজনেস সম্পর্কে মোটামুটি ধারণা রাখে বা তাদের কাছে ইনফরমেশান আসে। আর নেক্সট হট অডিয়েন্স বলতে কি, তো যারা অলরেডি আমাদের বিজনেসের প্রোডাক্ট বা সার্ভিস যারা ইউজ করছে তাদেরকে হট অডিয়েন্স বলা হয়। যদি দেখা যায়, এই ক্লায়েন্টের কিন্তু কাছে ওয়ার্ম বা হট অডিয়েন্স কিন্তু নেই, তো সম্পূর্ণটাই কিন্তু কোল্ড অডিয়েন্স। কারণ যদি দেখা যায়, এই ক্লায়েন্ট কিন্তু তার এই ওয়েবসাইট বা ফেসবুক পেজকে আগে কোনো ক্যাম্পেইন চালায়নি, যেখান থেকে কিন্তু রিটার্গেটিং অডিয়েন্স বা ওয়ার্ম অডিয়েন্স বা হট অডিয়েন্সের তার এই ফেসবুক পেজ বা ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু সেটা নেই। তো আমাকে তৈরি করতে গেলে মূলত করতে হবে কোল্ড অডিয়েন্সের উপরেই ক্যাম্পেইনটা স্টার্ট করতে হবে। তো যেহেতু ক্লায়েন্ট বলছে ইউএস, ইউকে, দুবাই বা বিভিন্ন যে পশ্চিমা কান্ট্রিগুলো আছে, সেই পশ্চিমা কান্ট্রিতে সে তার ক্যাম্পেইনটা চালাবে। তার মূলত বাজেট ছিল পার ডে $5 করে। তো 7 ডে সেই ক্যাম্পেইনটা চলেছে। সেখানে আমাকে দুটো ক্যাম্পেইন কেন চালাতে হয়, তো প্রথমত আমি এর আগে একটা ভিডিও বানিয়েছি যে কেমনভাবে একটা ক্যাম্পেইন সেট আপ করতে হয়। তো তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই আমি ভিডিওটির লিঙ্ক আই বটম বা ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেই ভিডিওটা সেখান থেকে দেখে নেবে। তাহলেই তোমরা বুঝতে পারবে যে একটা ক্যাম্পেইন এর অডিয়েন্স সেটআপ কি হয়। তবুও আমি এই ভিডিওতে একটু ডিটেলসে বলে দেবো। দেখা যায় যে ক্লায়েন্টের কিন্তু এর আগে কোনো ক্যাম্পেইন চালায়নি, তার জন্য তার কোনো
অডিয়েন্স কিন্তু তার পেজে বিল্ড আপ হয়নি। তো সেক্ষেত্রে আমাদেরকে কোল্ড অডিয়েন্সের উপরেই কাজ করতে হবে। তো আমার কাছে যখন আমাদেরকে কোল্ড অডিয়েন্সের উপরে কাজ করতে হয় তখন আমাদের কি করতে হয়, ফেসবুক অ্যাড ক্যাম্পিংয়ে আমাদেরকে অডিয়েন্স বিল্ড আপ করতে হয়। তো অডিয়েন্স বিল্ড আপ করার জন্য আমাদের কাছে না কোনো অ্যাকুরেট টার্গেটেড অডিয়েন্স থাকে যে আমরা এই অ্যাকুরেট টার্গেটেড অডিয়েন্সের উপরে আমরা কিন্তু ক্যাম্পিং চালালে সেখান থেকে রেজাল্ট বের করতে পারবো, এই ব্যাপারটা কিন্তু থাকে না। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে একটা বট ক্যাটাগরি অডিয়েন্সের উপরে আমাদেরকে কিন্তু ক্যাম্পিংটাকে চালাতে হয়। তো সেখান থেকে আমি এখানে দুটো টেস্টিং করেছি। দুটো ক্যাম্পিং স্টার্ট করার মূল উদ্দেশ্য হলো আমি টেস্টিং করেছি যে কোন ক্যাম্পিংটা ভালো সাকসেসফুলি রান করে এবং যেখান থেকে আমি রেজাল্টটাকে বেশি বের করে আনতে পারবো। তো মূলত তার জন্যই কিন্তু আমি দুটো ক্যাম্পিং স্টার্ট করেছি। তো তোমরাও যখন এই ক্যাম্পিং নিয়ে কাজ করবে অবশ্যই তোমরাও কিন্তু এই টেস্টিং করবে, তাহলে তোমরা কিন্তু সাকসেসফুলি ক্যাম্পিং কিন্তু রান করতে পারবে। আমি এই ক্যাম্পিংটাকে ফার্স্ট চালাই। এই ক্যাম্পিংয়ে যদি আমি ভিউ করে দেখি তো ডেমোগ্রাফিক বা এই বিষয়গুলো আমরা দেখতে পাবো। যদি দেখি আমি এই ক্যাম্পিংয়ের ভিতরে গিয়ে, তো এখানে আমি কি করেছি যে লন্ডন, দুবাই, সিডনি যে এইসব কান্ট্রিগুলো আছে, এইসব কান্ট্রিগুলোকে আমি এখানে সিলেক্টেড করেছি। এখানে আমি মূলত একদম সিম্পলি ক্যাম্পিংটাকে রান করেছি একটা বট ক্যাটাগরি অডিয়েন্সের উপরে, যেখানে অডিয়েন্সদের এজ ফ্যাক্টরটাকে আমি রেখেছিলাম, আর সিটি ফ্যাক্টরটাকে রেখেছিলাম, আর ফিমেল মেল এই ব্যাপারটাকে রেখেছিলাম। এই তিনটে ক্যাটাগরি অডিয়েন্স সেট আপ করেই কিন্তু আমি এই ক্যাম্পিংটাকে রান করেছিলাম। তো এটা আমার একটা টেস্টিং পিরিয়ডের উপরে আমি দিয়েছিলাম। আর নেক্সট আমি এই যে নিউ ক্যাম্পিংটা সেট আপ করেছিলাম, তো মূলত এই ক্যাম্পিংটা সেট আপ করেছিলাম যে একটা ক্যাটাগরি বা ডেমোগ্রাফিক বা ইন্টারেস্ট এই বিষয়গুলোকে আমি চুজ করে করেছিলাম। তো মূলত কিন্তু আমি এটাই বানিয়েছিলাম, কারণ এই দুটো ক্যাম্পিংকে আমি টেস্ট করে দেখছিলাম যে কোনটা ভালো রান করে এবং কোনটার রেজাল্টটা সঠিক আসে, সেটাকেই আমি কিন্তু আগে নিয়ে যাব। তো যদি দেখি আমি এখানে ক্যাম্পিংটা স্টার্ট করাই, যদি দেখা যায় রেজাল্টটা এসছিল কি, এখানে আমার খরচ করেছে কত, যে প্রথম ক্যাম্পিংটা 750 টাকা, সেখানে আমার ইমপ্রেশন দিয়েছিল 7000 মতো, পার ক্লিক কত করে নিচ্ছিল 39 টাকা করে, মাত্র কটা এসছিল ক্লিক 19টা। কিন্তু সেই পরিমাণে যদি দেখি নেক্সট আমার কাছে এসছে কি 33টা ক্লিক। মানে অ্যাকচুয়ালি ক্লায়েন্টের যে উদ্দেশ্যটা ছিল যে আমি ক্যাম্পিংটাকে স্টার্ট করব আর ক্যাম্পিংটাকে লোক ক্লিক করে সে রিডাইরেক্ট হয়ে কিন্তু তার ওয়েবসাইটে চলে যাবে। তো মূলত এটাই কিন্তু তার উদ্দেশ্য ছিল। তো সেটাকে আমি যদি দেখি যে আমি দুটো ক্যাম্পিং টেস্টিং করার জন্য বানিয়েছিলাম। একটাতে আমি দেখছিলাম যে যেখানে আমি দেখছি 28 টাকা করে নিচ্ছে আর যেখানে দেখছি আমি 40 টাকা করে নিচ্ছে, বাট যদি দেখি আমার এটা খরচ বেশি হচ্ছে বাট রেজাল্টটাও কম আসছে, বাট এটাই যদি দেখি খরচটা কম হচ্ছে বাট রেজাল্টটাও কিন্তু বেশি আসছে। তো এই দুটো জিনিস আমি কিন্তু টেস্টিং করার জন্যই কিন্তু আমি দুটো ক্যাম্পিং সেট আপ করেছিলাম। একটা ফ্রড অডিয়েন্সের উপর দিয়ে ক্যাম্পিং স্টার্ট করেছিলাম, আর একটা তোমার স্পেসিফিক অডিয়েন্সকে কিন্তু টার্গেট করেছিলাম। বাট এক্ষেত্রে যদি দেখি যে বট অডিয়েন্সের যে ব্যাপারটা, সেখান থেকে কিন্তু আমার রেজাল্টটা কিন্তু ভালো এসছে। তার কারণ একটাই, যেহেতু আমি আগেই বলেছি যে ক্লায়েন্ট এর আগে কোনো ক্যাম্পিং চালায়নি, এর আগে তার পেজে কোনো অ্যাড ক্যাম্পিং বা ওয়েবসাইটে কোনো অ্যাড ক্যাম্পিং চালায়নি। তো সেক্ষেত্রে কি হয়েছে, তার সেই ক্যাটাগরি অডিয়েন্সটা কিন্তু এখনও তৈরি হয়নি, পুরো কোল্ড ক্যাটাগরি অডিয়েন্সটাই আছে। তো কোল্ড ক্যাটাগরি অডিয়েন্স চালাতে গেলে আমরা কিন্তু খুব বেশি স্পেসিফিক অডিয়েন্সকে নিয়ে কিন্তু আমরা টার্গেট করতে পারি না, কারণ সেখানে যদি আমরা করতে চাই তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা খুবই খারাপ আসবে। তো সেক্ষেত্রে কিন্তু আমি যদি দেখি এই ক্যাটাগরি অডিয়েন্সটা করার জন্যই কিন্তু আমার রেজাল্টটা কিন্তু আমি এতটা আনতে পেরেছি। তো ফ্রেন্ড, এটা ছিল যে আমি এই ক্যাম্পিংটাকে চালানোর জন্য কি কি প্ল্যান বা কি কি স্ট্র্যাটেজি মেনটেন করেছি, তো সেই ব্যাপারটা। এবং নেক্সট আমি দেখাবো যে এই ক্যাম্পিংটাকে এক্সিকিউশন করার জন্য প্র্যাকটিক্যালি আমি কিভাবে সেট আপ করেছি। তো তার জন্য কি আমি অলরেডি ক্যাম্পিং নিয়ে একটা ভিডিও বানিয়ে রেখেছি, আগেও বলেছি, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তবু আমি একবার দেখে দিই। আমরা দেখবো যে এই ক্যাম্পিংটাকে আমি কিভাবে সেট আপ করেছিলাম। মূলত ক্লায়েন্টের উদ্দেশ্য কি, যে ফেসবুক অ্যাড ক্যাম্পিংটাকে রান করবে, তার অ্যাড ক্যাম্পিং এর উপরে ক্লিক করে রিডাইরেক্ট হয়ে কিন্তু তার ওয়েবসাইটে যাবে। তো আমি যদি প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাই, তো বন্ধুরা এই ক্যাম্পিংটাকে সেট আপ করেছিলাম, এই অ্যাড কপি থেকে শুরু করে ব্যানারটাকে ডিজাইন, তো সমস্ত কিছু আমি করেছিলাম। তো ক্লায়েন্টের যে উদ্দেশ্য ছিল যে কেউ এই ক্যাম্পিংটাকে দেখবে এবং সে কী করবে, এই লার্ন মোড়ে যদি ক্লিক করে তো সে রিডাইরেক্ট হয়ে কী হবে, তার সেই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে সে কিন্তু রিডাইরেক্ট হয়ে চলে যাবে এবং এখান থেকে সে কী করবে, ক্লায়েন্টের যে তোমার প্রোগ্রামগুলো আছে সে সেখান থেকে কিন্তু চুজ করবে যে বুকিং করে। তো মূলত ক্লায়েন্টের কিন্তু এই উদ্দেশ্যটাই ছিল। তো তার জন্যই কিন্তু ক্যাম্পিংটাকে চালিয়েছে এবং আমি সেই
ক্যাম্পিংটাকে কিন্তু চালিয়েছি। ক্যাম্পিংটাকে আমি কিভাবে সেট আপ করেছি সেটা তোমাদের সামনে তুলে ধরি। আমরা যারা ফেসবুক অ্যাড ক্যাম্পিং সম্পর্কে জানি যে কিভাবে ক্যাম্পিং সেট আপ করতে, তো তার জন্য আমাদেরকে কি সেট আপ করতে হবে, আমাদের ক্রিয়েট বাটনে ক্লিক করে আমি মূলত সেট আপ করেছিলাম ট্রাফিক বলে যে ব্যাপারটা, যে ট্রাফিক বলে অপশনটাকে আমি চুজ করে নিয়েছি। চুজ করে নেওয়ার পরে কি করেছি, কন্টিনিউ করেছি। তো কন্টিনিউ করার পরে ইন্টারফেস খুলে আসবে, আমাদেরকে এখানে একটা ক্যাম্পিং নেম দিতে হবে। তো আমি মূলত দিচ্ছি না এখন, আমি আগে অলরেডি একটা ভিডিও বানিয়েছি, আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। তো তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নেবে যে কীভাবে একটা ক্যাম্পিং সেট আপ করতে হয়। তো অলরেডি ভিডিওটা একটা লং হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি আজকে আর ওই বিষয়গুলো নিয়ে ডিসকাস করছি না যে ক্যাম্পিং নেম কি হয়, কি বৃত্তান্ত। তো তোমরা একটু ওই ভিডিওটা, তো ক্যাম্পিং নেম এখানে দিতে হয়, আমি ক্যাম্পিং নেমটা এখানে দিলাম না, নেক্সট করতে হবে, যা আছে সেটাকে আমি ডিফল্টভাবে রেখে দিলাম। নেক্সট আমাদেরকে অ্যাড সেটের একটা নেম দিতে হবে, তো অ্যাড সেটের নেমও আমি দিলাম, এখন দিচ্ছি না। নেক্সট আমাদের টার্গেট, যে আমরা এই ট্রাফিকটা কোথায় জেনারেট করতে চাই, আমরা কি ওয়েবসাইটে করতে চাই, আমরা কি অ্যাপসে করতে চাই, মেসেঞ্জার করতে চাই এবং হোয়াটসঅ্যাপে করতে চাই। তো আমরা মূলত আমাদের ওয়েবসাইটে করতে চাই, তো সেই ওয়েবসাইটটাকে আমরা চুজ করে নিয়েছি। নেক্সট আমাদেরকে যে বাজেট, সেই বাজেটটা আমাদের এখানে চুজ করতে হবে। বাজেট চুজ করার পরে আমাদেরকে কি করতে হবে, আমাদের এখানে অডিয়েন্স সেটআপের যে বিষয়টা, সেই অডিয়েন্স সেটআপটাকে কিন্তু আমাদেরকে এখানে কিন্তু করে দিতে হবে। তো অডিয়েন্স সেটআপটা কিভাবে করতে হয়, কি বৃত্তান্ত, সমস্ত বিষয় আমি কিন্তু ওই যে ভিডিওটা, সেই ভিডিওটিতে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছি। তো তোমরা চাইলে সেই ভিডিওটি কিন্তু ওখান থেকে দেখে নিতে পারো। নেক্সট কি করতে হবে, আমাদের কাছে দুটো অপশান আসে, একটা অটোমেটিক প্লেসমেন্ট আর একটা ম্যানুয়াল প্লেসমেন্ট। তো অটোমেটিক প্লেসমেন্ট আর ম্যানুয়াল প্লেসমেন্ট কি হয়, তো সেটা আমি অলরেডি ওই ভিডিওতে বলে দিয়েছি, তবু আমি একবার এখানে বলে দিই যে ম্যানুয়াল অটোমেটিক প্লেসমেন্টে কি হয়, ফেসবুক তার নিজের মতো সে ফেসবুকের কোন কোন প্ল্যাটফর্মে সে চাইলে ইনস্টাগ্রামের নিউজ ফিল্ড বা ফেসবুকের নিউজ ফিল্ড, সে কোন কোন ফিল্ডে চালাবে সেটা কিন্তু তার উপরে ম্যাটার থাকবে। আর ম্যানুয়াল প্লেসমেন্টে কি হয়, আমরা নিজে থেকে চুজ করতে পারি আমরা কোন জায়গাটায় আমাদের অ্যাড ক্যাম্পিংটাকে কিন্তু আমরা রান করব। তো এই দুটো জিনিস কিন্তু এই অটোমেটিক প্লেসমেন্ট আর ম্যানুয়াল প্লেসমেন্টের মধ্যে কিন্তু ডিফারেন্ট। তো আমরা চাইলে নিজেরা চুজ করতে পারি, আর আদারওয়াইজ আমরা কিন্তু ফেসবুকের হাতে সেটাকে সম্পূর্ণ ছেড়ে দিতে পারি। এটা সেট আপ করার পরে আমাদেরকে কি করতে হবে, নেক্সট বলে এই বাটনে ক্লিক করতে হবে। তো নেক্সট বলে এই বাটনে ক্লিক করার পরে আমাদের কাছে কিন্তু আমাদের অ্যাড যে কপির পেজটা, সেই পেজটা কিন্তু খুলে আসবে এবং এখান থেকে কিন্তু আমাদের ক্যাম্পিংটাকে আমাদেরকে সেট আপ করতে হবে। তো ক্যাম্পিংটা সেট আপ করার জন্য কি করতে হবে, আমরা যে পেজটিতে আমাদের ক্যাম্পিংটা চালাতে চাই সেই পেজটিকে চুজ করে নিতে হবে। তো অলরেডি আমি এখানে এই পেজটিকে চুজ করে নিয়েছি। চুজ করার পরে আমরা এখানে একটা অ্যাড সেট আপ বলে আমরা একটা অপশান পাবো। এই অ্যাড সেট আপ অপশানে আমরা যদি দেখি, এখানে 3টে অপশান পাবো, যে আমরা যদি কোনো অ্যাড ক্রিয়েট করতে চাই আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। তো মূলত আমরা কি করব, আমরা চাইলে আমাদের যে পেজে যদি কোনো পোস্ট থাকে সেই পোস্টটাকেও আমরা কিন্তু ইউজ করতে পারি। তো আমি মূলত সেই পোস্টটাকে ইউজ করেছিলাম, তো তার জন্য কি এখানে আমি ক্লিক করেছি। তো ক্লিক করার পরেই কিন্তু আমার কাছে একটা অপশান আসবে যে ক্রিয়েট পোস্ট আর আদারওয়াইজ কিন্তু সিলেক্ট পোস্ট। তো আমি সিলেক্ট পোস্টে যদি ক্লিক করি, যে আমার পেজে কি কি পোস্ট আসে সেই পোস্টের কিন্তু একটা লিস্ট আমার কাছে চলে আসবে। আমি চাইলে কিন্তু এখান থেকে ক্লিক করে সেই পোস্টটিকে কিন্তু, যে পোস্টটিকে আমি রান করতে চাই সেই পোস্টটিকে কিন্তু আমি এখান থেকে ক্লিক করে নিতে পারি। তো আমি এই পোস্টটিকে ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে আমাদেরকে কী করতে হবে, কন্টিনিউ বলে অপশান আমাদেরকে ক্লিক করতে হবে। তো কন্টিনিউ বলে অপশানে ক্লিক করার পরে আমরা দেখব আমাদের এখানে কিছু অপশান আসবে, যে কল টু অ্যাকশান বলে কিন্তু আমাদের এখানে একটা অপশান আসবে। আমরা চাইলে এখান থেকে কিন্তু সেই কল টু অ্যাকশানে কিন্তু আমরা এডিট করতে পারবো বা সমস্ত কিছুই কিন্তু চেঞ্জ করতে পারবো। যেহেতু অলরেডি এই পোস্টটা একবার কিন্তু ক্যাম্পিং করেছি এবং এই পোস্টের মধ্যে একটা লিঙ্ক দেওয়া আছে, তো তার জন্য কিন্তু অলরেডি কিন্তু এটা রিডাইরেক্ট হয়ে কিন্তু এখানে লিঙ্কটা কিন্তু নিয়ে নিয়েছে। বাট এখানে যদি কোনো আমরা ফার্স্ট টাইম এই পোস্টটাকে যদি ক্যাম্পিং করতাম বা এখানে যদি লিঙ্ক না দিয়ে রাখতাম, তাহলে কিন্তু আমাদেরকে অপশান দিত। তো এবং রাইট সাইডে যদি দেখি আমাদেরকে দেখাচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের ক্যাম্পিংটা কেমনভাবে শো হবে, কীভাবে ওয়াইড অডিয়েন্সদের কাছে কেমনভাবে কি যাবে, তো সমস্ত কিছু কিন্তু এখান থেকে শো করছে। তো নেক্সট এটা করার পরে আমাদেরকে কি করতে হবে, পাবলিশ বলে বাটনে ক্লিক করতে হবে। তো পাবলিশ বলে বাটনে যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের ক্যাম্পিংটা কিন্তু রিভিউতে চলে যাবে এবং রিভিউতে যাওয়ার পরে কিন্তু আমাদের ক্যাম্পিংটা কিন্তু শিডিউলে যাবে এবং শিডিউল থেকে কিন্তু আমাদের ক্যাম্পিংটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি মূলত যেহেতু ক্লায়েন্টের পেজ এবং আমার ক্যাম্পিং করার কোনো প্রয়োজন নেই, তো তার জন্য আমি মূলত এটাকে অ্যাক্টিভ করতে চাচ্ছি না, তো এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আমরা চাইলে যে কোনো ওয়েবসাইট ট্রাফিক বা কোনো সেলিং পোস্টের ক্ষেত্রেও কিন্তু আমরা এইভাবেই কিন্তু আমরা আমাদের অ্যাড ক্যাম্পিংটাকে কিন্তু আমরা সেট আপ করতে পারবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এফডি ছিল। আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ওয়েবসাইট ট্রাফিক রিলেটেড
অ্যাড ক্যাম্পিং বানাতে হয় এবং কিভাবে প্ল্যানিং করলে আমরা আমাদের ক্যাম্পিংটাকে আমরা সাকসেস দিকে নিয়ে যেতে পারি। তো বন্ধুরা, তোমরা যদি আমার প্রিভিয়াস ফেসবুক অ্যাড ক্যাম্পিং রিলেটেড ভিডিওগুলো যদি না দেখে থাকো, যেখানে আমি দেখিয়েছি যে ফেসবুক অ্যাড ম্যানেজার কিভাবে বানাতে হয়, ফেসবুক পিক্সেল অ্যাকচুয়ালি কি এবং কিভাবে একটা অ্যাড ক্যাম্পিং সেট আপ করতে হয়, তো এই বিষয় রিলেটেড যদি ভিডিওগুলো না দেখে থাকো, তোমাদের স্ক্রিনে আসা প্লে লিস্টে তোমরা ক্লিক করে কিন্তু সেই ভিডিওগুলোকে কিন্তু দেখতে পারো। তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সবশেষে একটা কথাই বলবো, তোমরা যদি ফ্রিল্যান্সিং রিলেটেড, ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ফেসবুক অ্যান্ড ইউটিউব মার্কেটিং রিলেটেড অ্যান্ড ওয়ার্ডপ্রেস রিলেটেড ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে আসা বেল আইকনটিকে কিন্তু ক্লিক করতে ভুলবে না।